জলাবদ্ধতা এই ডিজিটাল যুগেও আসে এই জলাবদ্ধতা খুবই হাস্যকর। জীবনটাই অসহায় হয়ে গেলাম বাংলাদেশে জন্মায়। ব্যাংকের ভাইবার দিতে আসছি, এই জলাবদ্ধতার কারণে এখনো ভাই যাইতে পারি নাই। টাইম মতো যাইতে পারবো কি পারবো না শিওর নাই ভাই এখনো। প্রশাসন যদি থাকে, প্রশাসন বা সরকার যদি পদক্ষেপ নেয়, জলাবদ্ধতা দূর হবে। 4000 বছর আগেও জলাবদ্ধতার কোনো ছিল না। যারা আগে 4000 বছর আগে যারা শহর নির্মাণ করতো, এরাও পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক করে শহর নির্মাণ করতো। আর এই ঢাকার মতন একটা শহর, এত বড় একটা শহর, যেখানে পয় নিষ্কাশনের ব্যবস্থার কোনো নাই, যেই ঢাকায় হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি কোটি টাকার বিজনেস ব্যবসা সব কিছু হয়, সেই ঢাকা শহরের বিশ্ববাসীর কাছে এইরূপ চিত্র খুবই হাস্যকর লাগে, প্লাস খুবই দুঃখজনক। এটা মতিঝিলের অবস্থা খুবই খারাপ। মানে এত জলাবদ্ধতার কারণে আজকে এই পানির সারা মতিঝিল পানিতে সয়লাভ হয়ে গেছে। আমাদের চলাফেরা করতে খুব সমস্যা হচ্ছে। তো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সরকারের প্রতি যাতে এদিকে দৃষ্টিপাত দেয়। সকালবেলায় বাইরে এলাম, পুরা ঢাকা শহরে পানি, যেই জায়গায় যাই ওই জায়গার মধ্যেই পানি। কারণ ঠেলা ঠেলা বাসার দিকে যাইতেছি, ইউনিভার্সিটিতে যাইতে পারিছিলাম কিন্তু আর যাইতে পারি নাই, গাড়ি নষ্ট হয়ে গেছে। বাইকের মধ্যে পানি ঢুকে গেছে, কোমর পর্যন্ত পানি, পুলিশ লাইনের মধ্যেই ছিল। ওদিক দিয়ে আসতে নিয়েছিলাম, আমার পানি ঢুকে গেছে বাইকে। আমার নিজে করেই তো দোষ ভাই, ময়লা টয়লা জেনে জেনে ফালাই, আর পরে এখন সরকারের দোষ দেওয়া তো লাভ নেই। সমাধান ভাই, ইনফ্রাস্ট্রাকচার তো অনেকই হয়েছে, কিন্তু এবার নিজেকেও ঠিক হইতে হবে আর কি, এছাড়া তো আর কোনো সমাধান নেই।